আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস। আর এই বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে ভরসা যে অর্গানাইজেশন আছে তারা কিছু প্রতিবন্ধীদের নিয়ে তারা এক প্রোগ্রাম রেখেছে। আমরা প্রতি বছর দেখি তারা এরকম একটা মানবতার পরিচয় দিয়ে এরকম প্রোগ্রাম রাখে, কিন্তু দায়িত্ব এখানেই শেষ নয়। যারা প্রতিবন্ধী, যারা সমাজের অবহেলিত যাকে বলা হয়, তারা না কেন্দ্রীয় সরকারের থেকে কোনো কিছু পায়, তারা না রাজ্য সরকারের কাছে পায়। এই যে যারা প্রতিবন্ধী রয়েছে বা জন্ম থেকে হোক বা কোনো কারণে হোক প্রতিবন্ধী হয়ে গিয়েছে, তারা কি চায়? একমাত্র তারা চায় দুমুঠো ভাত, দুমুঠো অন্ন, এর থেকে বেশি কিছু চায় না। কিন্তু সেটাও তারা কিন্তু বঞ্চিত। সরকার থেকে কোনো কিছু আসলে তাদের শুরু হয় রাজনীতি। তাদেরকে সেই ভাতা কাটমানি খেয়ে তাদের ভাতা আটকিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে মাটিগাড়ার বাসিন্দা দুজন রয়েছে। ইনি, আপনার নাম কি? আপনার নাম? সন্তোষ কুমার প্রসাদ। ছোট থেকেই প্রতিবন্ধী, উনি এখনো বিয়ে করেনি। তবে ইনার দাবি এই সাইকেলটা হাতে চালাতে হয়। এই সাইকেলটা হাতে না চালায় যদি উনি একটা ব্যাটারি গাড়ি পায় তাহলে ইনার কষ্টটা কম হবে। এর থেকে বেশি কিছু না। না 4 চাকা চাচ্ছে, না বাইক চাচ্ছে। সমাজের অনেক প্রতিষ্ঠিত ব্যক্তি আছে, এনজিও আছে, সরকার আছে, কিন্তু এদের কি চাহিদা? দুমুঠো ভাত খেয়ে যদি বেঁচে থাকতে পারে, এরকমটাই চাহিদা। কিন্তু এখনো হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট নাই। বারবার রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কাছে অ্যাপ্লাই করেও সার্টিফিকেট পায়নি। এই ব্যক্তিটার কাছে কি আছে যে ইনাকে জাস্টিফাই করে ইনাকে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না? কি প্রমাণ লাগবে? অফিসার কি অন্ধ, মানে দেখে না যে ইনার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট দরকার? কি এমন প্রুফ দিতে হবে? বারবার অ্যাপ্লাই করে ঘুরে আসছে। আমরা জানতে পেরেছি উনি, আপনার নাম কি है? শরীফত আলী, মাটিগাড়ার বাসিন্দা। উনি 25 বছর ধরে প্যারালাইসিস। উনারও একটা এই কষ্টের জন্য বয়স হয়ে গেছে। কিতনা সাল উমর আপনার? 60 সাল হয়ে গেছে, 60 বছর। এখন এই একটা হাতের হ্যান্ডেলে গাড়ি চালানো, রাস্তাঘাটের যা অবস্থা, এই গাড়ি নিয়ে রাস্তাঘাটে চলা মুশকিল। আমরা বাইক 4 চাকা নিয়ে যেতে পারি না, ইনারা এই গাড়ি নিয়ে কি করে চলবে? তাই ইনাদের অনুরোধ বা এই অসহায় ব্যক্তিদের অনুরোধ যে তারা একটা ব্যাটারি চালিত যদি গাড়ি পায়, যে সহৃদয়মান ব্যক্তি বা সরকারের পক্ষ হোক, যে হোক, তারা তাহলে উপকৃত হবে। এরা বেশি কিছু চায় না। আরেকটা জিনিস বলি যে এইসব ব্যক্তিরা যদি সরকার থেকে কোনো ফেসিলিটি পায়, যেমন আছে 50,000 টাকা লোন হোক বা 1 লক্ষ টাকা লোন হোক, এরা কিন্তু ভিক্ষা করতে চায় না। আপনাদের ভিক্ষা বৃত্তি করে এরা জীবনযাপন করতে চায় না, কেউ চায় না, কোনো পৃথিবীতে মানুষ এরকম চায় না। কিন্তু এদের কথা ভাবা পৃথিবীতে লোক নেই। যা আছে, এই যে আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবস, আজকেই শেষ। এরপরে কালকে খোঁজ নেওয়ার মতো আর জায়গা নাই। কালকে কি খাবে, কালকে কি বস্ত্র পরবে, কোনো জায়গা নাই। আজকে শুধু লোক দেখানোর জন্য সরকারও বিভিন্ন জায়গায় বিশাল ফাংশন করে একটা বিশ্ব প্রতিবন্ধী দিবস মানা দিবে, ব্যাস এটুকুই। কিন্তু তারপরে আর এগুলোর খবর কেউ রাখে না। তবে আমাদের অনুরোধ, এইসব মানুষদের পাশে দাঁড়ান, কারণ এরা চায় না পুরো গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত কিছু চায় না। এদের পাশে একটু দাঁড়িয়ে ইনারা একটু ভালো জীবন যাপন করতে চায়, এতটুকুই মাত্র। দর্শক, আজকে আমরা এসেছি তাদেরকে নিয়ে একটু প্রতিবেদন করতে। আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত করছে ভরসা ফাউন্ডেশন। এখানে উপস্থিত রয়েছে আমাদের নারায়ণদা থেকে আরও বিভিন্ন ব্যক্তিবর্গ। পুরো বিস্তারিত শুনে নেব এবং ইনাদের পাশে যারা থাকতে চান অবশ্যই এনাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং তাদের পাশে থাকার অনুরোধ রইল আপনাদের।